সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো অনেক মজার একটি খাবার আর পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত। এই খাবারগুলো সাধারণত গ্রামাঞ্চলে খুব বেশি খাওয়া হয়। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কত সহজে এটা তৈরি করা যায়। আর একটি ভিডিওতে আমি দুইটি রেসিপি শেয়ার করব, সেজন্য ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন অবশ্যই। যাতে পারফেক্ট চিতই পিঠা হয় না, তারা এই রেসিপিটি ফলো করতে পারেন। তো চলুন দেখা যাক শাক পিঠালি আর চিতই পিঠা রেসিপি। একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া, আর এখানে আমি ভেজা চাউলের গুঁড়োটা নিয়েছি। ডিপ ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। 6 কাপ চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। একটু মিশিয়ে নেব। আর এখানে আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি। পানিটা খুব বেশি গরম হওয়া যাবে না, আঙ্গুল সহ্য করতে পারে এরকম গরম পানি দিতে হবে, কুসুম কুসুম গরম পানিটা। আর একটু পানি দিয়ে আমি এই ব্যাটারটা ভালোভাবে 5 মিনিট মতো মেখে নেব। এটা যত ভালো মাখা যাবে পিঠাটা কিন্তু ততটা নরম আর সফট হবে। তো আমি 5 মিনিট মতো এটা মেখে নেব। আর একটু পানি দেব, দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। তো হয়ে গিয়েছে আমার এটা মাখানো। এখন আমি এটা ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য, আর চলে যাব চুলায়। কচু শাক নিয়েছি, ভালো করে ধুয়ে এটা আমি কেটে নেব। আর এখানে আমি একটা মাছের মাথা আগে ভেজে রেখেছিলাম, সেই তেলেই আমি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ আর কাঁচামরিচ 7-8টি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত এটা আমি তেলের উপর নেড়ে চেড়ে নেব। এটা খুব বেশি ব্রাউন কালার করব না, একটু নরম হয়ে আসলেই হবে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ আর জিরা বাটা 1/2 চা চামচ। এটা তেলের সঙ্গে একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো সামান্য একটু পানি, দিয়ে এটা কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আর শুকনো উপকরণগুলোও দিয়ে দেব। এখন দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দেবো 1 চা চামচ আর ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ। খুব অল্প উপকরণেই রান্নাটা আমি করব। নেড়ে চেড়ে নিয়ে এখন এটা কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এখন আমি কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শাকগুলো দিয়ে দিলাম, এখন আমি এটা ঢেকে রেখে দিচ্ছি 4-5 মিনিট। শাকটা নরম হয়ে আসলে তারপর আমি ঢাকনাটা খুলে নিলাম। আর শাকটা আমি এর মাঝে একবার শুধু নেড়ে দিয়েছিলাম, আর আমি আবারও একটু ঢেকে দেবো, আর একটু নরম হতে হবে। আর এখানে কিন্তু আমি কোনো পানি দেইনি। মাছের মাথাটা আমি এই ফাঁকে ভেঙে নিচ্ছি। শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন ডাল ঘুটনি দিয়ে এটা ভালোভাবে আমি ম্যাশ করে নেব। যেহেতু আমি দুইটা রেসিপি একটা ভিডিওতে করে দেখাচ্ছি, সেজন্য কিন্তু আমি ভিডিওটা একটু ফাস্ট করেছি। হয়ে গিয়েছে আমার শাক পিঠালির, এখন রেডি করে নেব। দিয়ে দিলাম মাছের মাথা ভেঙে রেখেছিলাম, সেগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দুইটা তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি এখানে চাউলের গুঁড়া আর 1/2 কাপ পানি, 1/4 কাপ চাউলের গুঁড়া মিশিয়ে রেখেছিলাম একসঙ্গে, সেটা দিয়ে দিলাম। আর এটা দেওয়ার কারণে কিন্তু এর নাম হয়েছে শাক পিঠালি। তো এই পিঠালিটা খেতে কিন্তু খুবই মজা আর খুবই পুষ্টিকর, আয়রন সমৃদ্ধ খাবার। এটা বাচ্চাদের আপনারা দিতে পারেন, আবার নিজেরাও কিন্তু খুব মজা করে খেতে পারেন। তো নেড়ে চেড়ে নিয়ে এখন আমি সামান্য একটু পানি দেবো, খুব বেশি পানি দেবো না। আর এটা একটু থকথকে ভাবই হবে, যেহেতু চিতই পিঠা দিয়ে খাবো, বেশি নরম হলে ভালো লাগবে না। ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি 3 থেকে 4 মিনিট রান্না করব। তো হয়ে গিয়েছে আমার শাক পিঠালি, এখন আমি এর ভিতর বাগার দেব।
একটা কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর এখানে একটা পেঁয়াজের অর্ধেকটা কুচি করে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের রসুন কুচি করে দিয়েছি। এগুলো এখন তেলের ভিতর ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন আর জিরা। তো আপনারা চাইলে কিন্তু শুধু জিরাটাও দিতে পারেন, তবে 5 ফোড়নটা দিলে কিন্তু টেস্টটা অনেকটা ভালো আসে। ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি শাক পিঠালের মধ্যে এগুলো দিয়ে দেব। এই শাক পিঠালিটা বা কচুটা এভাবে রান্না করে দেখবেন, এর খুবই মজার হয় খেতে। বাগারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এটা নামিয়ে নেব। এই তো হয়ে গিয়েছে, এক পাশে রেখে দিচ্ছি। আর এখন আমি চিতই পিঠার ব্যাটারটা ভালোভাবে রেডি করে নেব। ব্যাটারটা এই মুহূর্তে অনেক ঘন আছে, তো এখন আমি একদমই হালকা গরম পানি দিয়ে আবার ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে দিতে হবে, একদম বেশি করে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে দিয়ে একটা চিতই পিঠার ব্যাটার তৈরি করে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আবারও কিন্তু আমি ভালোভাবে এটা দেখতে পাচ্ছেন ফেটিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু অনেক স্মুথ হলে পিঠাটাও একদম নরম হবে, সফট হবে। তো হয়ে গিয়েছে আমার ব্যাটারটা রেডি। চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি একটা তাওয়া দিয়ে রেখেছিলাম আর লবণ পানি দিয়ে মুছে দিলাম, তাহলে পিঠাটা উঠাতে ভালো হবে। কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি আর ঢেকে দিয়ে দেব। তো পিঠাটা দেখাচ্ছে, দেখুন কত ছিদ্র হয়েছে আর ফুলেও গেছে। তো সবগুলো পিঠে এভাবে তৈরি করব। আমি যে তাওয়ায় পিঠা তৈরি করছি আসলে কিন্তু এটা আমি কোনো টাকা দিয়ে কিনিনি। আর আপনারা যদি বগুড়ার কোনোদিন দই খেয়ে থাকেন তাহলে দেখবেন এরকম সরা দিয়ে কিন্তু দই তৈরি করা হয়। তো সেই সরাটাই আমি তাওয়া বানিয়ে নিয়েছি। আপনারা অনেক টাকা দিয়ে তাওয়া না কিনলে কিন্তু যদি আপনাদের ঘরে এরকম কোনো সরা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এটাতে পিঠা তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠা হচ্ছে আমার, একদম ফুলেও যাচ্ছে আর খুবই সুন্দর ছিদ্র হচ্ছে। এই প্রসেসে কিন্তু এই পিঠাগুলো আমরা দুধের ভিতরে ভেজাতে পারি, দুধ পিঠা যেটা বলে। তো যাদের পারফেক্ট পিঠা হয় না তারা কিন্তু এই রেসিপি ফলো করে চিতই পিঠাটা তৈরি করে নিতে পারেন। সবগুলো পিঠা এভাবেই বানিয়ে নিলাম আর দেখতে পেলেন কত ফুলকো ফুলকো চিতই পিঠা হয়েছে আমার, আর নরম সফট। এই পিঠাগুলো কিন্তু পুরো একদিন এরকম নরমই থাকবে। তো হয়ে গেল আমার ফুলকো ফুলকো চিতই পিঠা আর কচুর শাক পিঠালি। এটা কিন্তু অনেক পুষ্টিকর খাবার, আপনার পরিবারের জন্য আপনি একদিন হলেও রান্না করবেন, বাচ্চাদেরকেও দিতে পারেন। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এটা অনেক ছিদ্র হয়েছে, দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর অনেক সুস্বাদু এই খাবারটি। আপনাদের আবারও বলছি, আপনারা কিন্তু এই গ্রামীণ খাবারটি অবশ্যই বাসায় তৈরি করবেন। আর এই শাক পিঠালিটা কিন্তু আপনারা মূলত এটা কলই শাক দিয়ে করা হয়। তো আমরা যেহেতু গ্রামে থাকি না, শহরে থাকি, সেক্ষেত্রে আমরা যে কোনো শাক দিয়ে খেতে পারি। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।